আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি বাটন উইথ লিসনারের দ্বিতীয় পর্বে। গত লেকচার ভিডিও থেকে আমরা জেনেছি কিভাবে বাটনের সাথে অন ক্লিক লিসনার অ্যাড করতে হয়। বাট যদি আমরা মাল্টিপল বাটনের সাথে কাজ করতে চাই তাহলে আমরা যে পদ্ধতিটা জেনেছি অর্থাৎ বাটন ডট সেট অন ক্লিক লিসনার, এই পদ্ধতিটা অনেক সময় সাপেক্ষ, অর্থাৎ অতিরিক্ত কোড লিখতে হয় এই পদ্ধতিতে। বাট আমরা যদি মাল্টিপল বাটনের সাথে লিসেনার অ্যাড করতে চাই তাহলে আমাদের অন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো সেই পদ্ধতিটা কি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো দেখি আসলে যদি আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি এটা যদি ব্যবহার করি তাহলে আমাদের কি হয়। আমরা যদি আর দুইটি বাটন নিই, এটার নাম দিয়ে দিচ্ছি আমি বাটন 1 এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি বাটন 2। ওকে, এটা টেক্সট সেট করছি আর কি, নাম না এটা, বাটন 2। এবং আমি বলেছিলাম যে আইডি হচ্ছে ফাইন্ড করার জন্য জাভা ফাইল থেকে এগুলো অবশ্যই ইউনিক হতে হবে। ওকে, বাটন 1 ছিল একই আইডি এবং বাটন 2 এ একই আইডি ইউজ করেছি, সেজন্য আমাদের এখানে এরর দেখাচ্ছে। ওকে, অবশ্যই আমাদের আলাদা আলাদা আইডি ইউজ করতে হবে। বাটন 2 আইডি এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি বাটন 1 আইডি। ওকে, বাটন 1 আইডি এবং এইগুলো আমরা জাভা ফাইল থেকে ফাইন্ড করব। তো বাটন আইডি যেটা ছিল সেটা আমরা রিনেম করেছি, সেজন্য এখানে এররটা আসছে। তো আমি এখানে দিয়ে দিলাম বাটন 1 আইডি এবং আমাদের আরেকটি বাটন ফাইন্ড করার জন্য অবশ্যই আরেকটি বাটন ভেরিয়েবল লাগবে। ওকে, এটার নাম দিয়ে দিচ্ছি আমি বাটন 1 কপি এবং এখানে আমি নামটা সেট করে দিচ্ছি বাটন 1 এর মধ্যে, এটা অবশ্যই ফাইন্ড করা লাগবে। এবং আমি আরেকটা নাম দিয়েছিলাম বাটন 2, তো আমি সেই নামেই বাটন 2। অবশ্যই আমাদেরকে বাটন 2 ফাইন্ড করা লাগবে। বাটন 2 ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি, আইডি দ্বারা আমরা ফাইন্ড করব অর্ডার আইডি ডট বাটন 2 আইডি। তো এখানে একটা এরর আসছে, তার কারণ হচ্ছে বাটন নামের কোনো ভেরিয়েবল এখানে নেই। ওকে, বাটন 1 রয়েছে। তোমরা বাটন 1 এর সাথে লিসেনারটা অ্যাড করেছি। তো এবার আমরা বাটন 2 এর সাথে অ্যাড করব। ওকে, বাটন 2 ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার এবং সেম ভাবে। তো এখানে সমস্যাটা কি হচ্ছে, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে দেখা যাচ্ছে কোনো একটা লেআউটে বা কোনো একটা লেআউটে মাল্টিপল বাটন আছে, লাইক 10 বা 5 10 এইরকম বাটন থাকছে, আরও থাকতে পারে। তো সেই রকম যদি ওই রকম মাল্টিপল যদি বাটন থেকে থাকে তাহলে আমরা এখানে এইভাবে মাল্টিপল কোড, আমরা একই কোড বারবার লিখতে আমরা চাইবো না, তাই না? সেজন্য আমরা কিভাবে মাল্টিপল বাটনের জন্য একটি সহজ উপায়ে অন ক্লিক লিসেনার অ্যাড করতে পারি সেটা শিখব। তো আমরা প্রথমে আর কয়েকটি বাটন নিয়ে নিই। ওকে, বাটন 1 বাটন 2, এটা হচ্ছে হরিজন্টালি দেখাচ্ছে, আমরা এটাকে ভার্টিক্যালি দেখবো। ওকে, সেজন্য আমাদের লিনিয়ার লেআউট থেকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে হবে ভার্টিক্যাল, এটা ভার্টিক্যালি হয়ে গেল। ওকে, এবার আমরা বাটন 3 and 4 নিব। 3 and 4 দুইটা বাটন নিয়ে নিলাম, কপি করে নিলাম জাস্ট ওই দুইটা বাটন। এটার নাম দিয়ে দিচ্ছি আমি বাটন 3 অ্যান্ড এটার নাম আমি দিয়ে দিচ্ছি বাটন 4। তো আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন এখানে যে এখানে টেক্সটগুলো আমরা যেগুলো দিচ্ছি সেই টেক্সটগুলো এখানে আসলে বড় হাতে দেখাচ্ছে। ওকে, ছোট দিলেও বড় হাতে দেখাচ্ছে, বড় দিলেও বড় হাতেরই দেখাচ্ছে। কিন্তু সেটা যদি আপনি না চান, আপনার ইচ্ছা মতো টেক্সট সেট করে রাখতে চান, অর্থাৎ বড় হাতের দিলে বড় হাতের দেখাবে এবং ছোট হাতের দিলে ছোট হাতের দেখাবে, সেটার জন্য আপনাকে কি করতে হবে, টেক্সট অল ক্যাপস ফলস করে দিতে হবে। এটা বাই ডিফল্ট ট্রু থাকে, আমরা ফলস করে দিলাম। এখানে যেমন ইউজ করেছিলাম বাটন 4 তেমনটা দেখাচ্ছে। ওকে, তো আমি এটা ইউজ করছি না আপাতত। তো এটার আইডি ছিল বাটন 2, এটার আইডি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বাটন 3, এটার আইডি দিয়ে দিচ্ছি আমি বাটন 4। তো এইগুলো বাটন 3 and 4 কে আমরা ফাইন্ড করব। অলরেডি 1 এবং 2 কে ফাইন্ড করা রয়েছে, বাটন 2 বাটন 3 and বাটন 4 বাটন 4।
এই দুটাকে আমরা ফাইন্ড করব, ভেরিয়েবল নিয়ে নিলাম আমরা বাটন 3 find viewer id r.id dot button 3 id and আমরা এবার ফাইন্ড করব বাটন 4 কে find viewer id r.id dot button 4 id button 4 id ওকে। তো আমরা বাটনগুলোকে ফাইন্ড করে নিয়েছি, এবার তাদের সাথে লিসেনার অ্যাড করব। তো এই ওয়েটা আমরা বাদ দিয়ে নতুন ওয়ে শিখবো আজকে। ওকে, সেটার জন্য এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। তো আমরা অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির পরে ইমপ্লিমেন্ট করব অন লিসেনার। ওকে, ইমপ্লিমেন্ট বড় হাতের ও অ্যান অন ক্লিক লিসেনার চলে এসছে। ভিউ যেটা অর্থাৎ অ্যান্ড্রয়েড ভিউয়ের যেটা সেটা আমরা ইউজ করব। ওকে, এন্টার। এখানে এরর আসবে, সেজন্য আমাদের একটি মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, অন ক্লিক মেথড। সেটা ইমপ্লিমেন্ট করতে হলে আপনাকে ক্লিক করতে হবে, প্রেস করতে হবে অ্যাল্টার এন্টার, ইমপ্লিমেন্ট মেথড এন্টার অন ক্লিক মেথড। ওকে, আমরা অন ক্লিক মেথডটা ইমপ্লিমেন্ট করলাম। ওকে, আমি বলেছিলাম যে বাটনে আমরা ক্লিক করব সেই বাটনের আইডিটা চলে আসে ভি এর মধ্যে। ওকে, ক্লিকটা চলে আসে ভি এর মধ্যে। তো আমরা এটা করার পূর্বে, ওকে, এটা চেক করার পূর্বে আমরা একটু কাজ করে নেব, বাটনগুলোর সাথে লিসেনার অ্যাড করব। ওকে, বাটন 4 ডট সেট অন লিসেনার এবং দিস প্যারামিটার পাস করে দিতে হবে। ওকে, বাটন 4 আসলে সিরিয়ালি দেখালে সেটা ভালো লাগতো হয়তো বা। বাটন 1 এ সেট করলাম, প্রতিটার জন্য আমাদের লিসেনার অ্যাড করতে হবে। ওকে, দিস প্যারামিটার পাস করে দিতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার বাটনের সাথে লিসেনার প্রপারলি অ্যাড হবে না এবং বাটন কাজ করবে না। ওকে, বাটন 2 বাটন 3 সেট অন লিসেনার সেট অন ক্লিক লিসেনার দিস। ওকে, তো আমরা 4টা বাটন ছিল আমাদের, 4টা বাটনের সাথে আমাদের অন ক্লিক লিসেনার আমরা অ্যাড করে ফেলেছি। ওকে, এবার আমরা চেক করব। আমি আবারও বলছি যে আমরা যখন বাটনে ক্লিক করব তখন সেই বাটনের ক্লিকটা ভি এর মধ্যে চলে আসবে। ওকে, অর্থাৎ বাটনের আইডিটা ভি এর মধ্যে চলে আসবে। তো আমরা এই ভি অন ক্লিক মেথডের মধ্যে ভিটাকে চেক করব। ওকে, ইফ ভি ডট অর্থাৎ যে আইডিটা আসবে সেই আইডিটা আমরা চেক করব। ভি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট বাটন 1 আইডি। ওকে, বাটন 1 আইডির সাথে যদি ম্যাচ করে তাহলে যে কাজটা হবে সেটা আমরা এই ব্লকের মধ্যে রাখবো। ওকে, বাটন 1 এর সাথে যদি ম্যাচ করে ভি যেই ক্লিকটা আসবে সেই ক্লিকের আইডিটা ভি এর মধ্যে চলে আসবে। ওকে, এবং সেটা আমরা চেক করব ভি ডট গেট আইডি আর ডট আইডি ডট বাটন 1 আইডি। বাটন 1 আইডির সাথে যদি ম্যাচ করে তাহলে এখানে কোড এক্সিকিউট হবে। ওকে, এবং আমাদের 4টি বাটন রয়েছে, তো 4টি আমি কপি পেস্ট করে নিচ্ছি। বাটন 1 বাটন 2 id button 2 id and button 3 id button 4 id। ওকে, আরেকবার এক্সপ্লেন করি আমি। ভি এর মধ্যে আমাদের ক্লিকটা চলে আসবে। ওকে, যেখানে আমরা ক্লিক করব সেই ক্লিকের আইডিটা ভি এর মধ্যে চলে আসবে এবং আমরা সেই আইডিগুলো চেক করব। ইফ ভি ডট গেট আইডি যদি ভি এর আইডিটা বাটন 1 এর সাথে ম্যাচ করে তাহলে এটা কাজ করবে, 2 এর সাথে এটা, 3 এবং 4 এর সাথে হলে এইগুলো কাজ করবে। ওকে, তো কোনটার সাথে অ্যাড করলে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা চেক করার জন্য কি টোস্ট মেসেজ শো করব টোস্ট বাটন 1। ওকে, বাটন 1 এবং যদি বাটন 2 এ ক্লিক করে তাহলে আমরা বলবো বাটন 2। ওকে, আমি জাস্ট কপি পেস্ট করে দিয়েছি আমাদের টোস্টগুলো, বাটন 3 এবং বাটন 4। ওকে, লেটস রান দিস অ্যাপ। তো আমরা এবার ক্লিক করে দেখতে পারি বাটন 1 এ ক্লিক করলে আমাদের টোস্ট দেখাচ্ছে বাটন 1, বাটন 2 এ ক্লিক করলে বাটন 2, বাটন 3 তে ক্লিক করলে বাটন 3 এন্ড বাটন 4 এ ক্লিক করলে বাটন 4। অর্থাৎ এই টোস্টগুলো সম্পূর্ণ কাজ করছে এবং এর সাথে আমাদের অন ক্লিক লিসেনার কাজ করছে। ওকে, তো এই ভিডিও পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।